আজকে বানিয়ে নেব বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপির মধ্যে এটাও একটা রেসিপি, এঁচোড় চিংড়ি। তো দেখো, প্রথমে আমি এঁচোড়টাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম, নিয়ে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। এঁচোড় কাটার আগে সবাই একটু হাতে সর্ষের তেল দিয়ে নেবে, তাতে কিন্তু হাতে আঠাটা অতটা বেশি লাগে না। তারপরে এঁচোড়টা কেটে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে নিয়ে নিলাম সিদ্ধ করে। সেদ্ধ হয়ে গেলে এঁচোড়টাকে আমি ভালো করে কিন্তু ছাঁকা তেলে ভেজে নিয়েছি। তারপরে দেখো, এখানে আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে এটাকেও আমি তুলে নেবো। এঁচোড় আলু কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এঁচোড় আলু যত ভালো করে কড়া করে ভাজা হবে তরকারি কিন্তু তত বেশি টেস্ট হবে। আজকে আমি করছি উনুনে রান্না। উনুনে রান্না করলে একটা অন্যরকম টেস্ট লাগে। তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো। তারপর বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর টমেটো নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো হলুদ, শুকনো লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু নুন। তারপরে চিংড়িটা এখানে দিয়ে দিলাম ডাইরেক্ট। চিংড়িটা যেহেতু